নমস্কার বন্ধুরা, আজকে আমরা একদম নতুন ধরনের একটা নাস্তা বানিয়েছি। নাস্তাগুলো ভাজার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কতটা মুচমুচে খাস্তা হয়েছে। এই যে দেখুন, আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন। এরকম একটা নাস্তা যদি সকালের জলখাবার হোক বা রাতের ডিনারে থাকে তাহলে তো আর কিছুই লাগবে না। আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর সঙ্গে যদি এরকম একটা আলুর তরকারি থাকে তাহলে তো কোনো কথাই নেই। এভাবে একবার আপনারা বানিয়ে খাবেন, খুবই সুস্বাদু হয় বন্ধুরা এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম নতুন ধরনের নাস্তাগুলো বানিয়েছি। তাহলে চলুন দেখে নেই আজকের রেসিপি। সবার প্রথমেই আমি নিয়ে নেব ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। সেম একই মাপে আমি আরেক কাপ ময়দা নিয়ে নেব। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দিলে আমাদের নাস্তা খুব খাস্তা হবে। এখন খুব ভালো করে ময়ান দিয়ে নেব। এরকম করে ডলে ডলে ময়ানটা দিতে হবে। আমি প্রায় 2 মিনিটের মতো ময়ানটা খুব ভালো করে দিয়ে নিয়েছি। এবার দেখুন, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর হালকা চাপ দিলেই ভেঙে যাচ্ছে। ঠিক এরকম করে ময়ানটা দিতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। দেখুন, আমি ময়দাটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আর ময়দাটা মাখার পরে এরকম থাকবে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও হবে না, মিডিয়াম রাখবো। এখন একটু গোল করে নিচ্ছি। এবার আমি ঢেকে রেখে দেব। যতক্ষণে ময়দাটা রেস্টে থাকবে আমি ঝটপট একটা নিরামিষ আলুর তরকারি বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি জিরে গুঁড়ো। মশলাগুলো খুব বেশি লাগবে না, কম পরিমাণে নিলেই হবে। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেব। এভাবে যদি মশলা গুলিয়ে রাখা যায় তাহলে মশলাটা নরম হয়ে একদম ফুলে যায়, তখন কিন্তু বাটা মশলার মতোই টেস্ট আসে। এখন আমি এটা সাইডে রেখে দেব। আর এখানে 3টা আমি বড় সাইজের আলু ছোট ছোট করে চৌকো শেপে কেটে রেখেছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখন দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নের জন্য একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 2টা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব 5 ফোড়ন। আমি ছোট চামচ দিয়ে 2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। আর আজকে আমরা নাস্তা আলুর তরকারি সম্পূর্ণ নিরামিষভাবে করছি। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা করে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আমাদের ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটা মিষ্টি সেন্ট বেরিয়েছে। এখন আমি দিয়ে দেব আলুগুলো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে দেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন একটু নেড়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা চেরা। আপনারা ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি গ্রেট করা আদা। আদাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব প্রথমেই যে গুলিয়ে নিয়েছিলাম মশলাটা, এই মশলা। বাটিতে অনেকগুলো লেগে আছে তাই বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেব। এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা দেওয়ার পর আমি 4-5 মিনিট মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, এবার কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে, কড়াইতেও লেগে আসছে। এখন আমি একটা কাঠের হাতা দিয়ে একটু এগুলোকে ভেঙে দেব। আমি আলুগুলোকে ভাঙা ভাঙা করে নিয়েছি। এবার দিয়ে দেব জল। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে। এখন ঢেকে রান্না করে নেব আরো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে একবার নেড়ে চেড়েও দিয়েছি। এখন দিয়ে দেব চিনি আর গরম মশলার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঝোলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আর আমাদের নিরামিষ তরকারি কিন্তু একদম রেডি। এখন এটাকে আমি নামিয়ে সাইডে রেখে দেব। এখন আমি ডোটাকে নিয়ে নেব। একটা পিঁড়িতে নিয়ে নিলাম আর রেস্টে থাকার জন্য দেখুন কতটা সফট হয়েছে। এবার আরেকটু মেখে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে 4 টুকরো করে নেব।
এবার গোল করে নেব। আমার 4টা লেচি হয়েছে। এখন পিঁড়িতে ময়দা নিয়ে নেব, আর একটা লিচি নিয়ে নিলাম। এবার আমি রুটির মতো করে বেলে নেব। আমি একটা রুটি খুব বড় করে বেলে নিয়েছি, আর দেখুন রুটিটাকে এরকম পাতলা করে বেলে নিয়েছি। আর এভাবে আমি আরো 3 পিস রুটি বেলে নেব। আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার নিয়েছি সাদা তেল। একটা ব্রাশ দিয়ে আমি সাদা তেল রুটির মধ্যে ব্রাশ করে দেব। সাইডগুলো খুব ভালো করে লাগিয়ে নেব। এবার দিয়ে দেব উপর থেকে ময়দা ছিটিয়ে। ময়দাটাকে এভাবে একটু হাত দিয়ে মেখে নেব। এবার এই রুটিটার উপরে আরেকটা রুটি আমি দিয়ে দেব। এভাবে একটু হাত দিয়ে চেপে দেব। ঠিক একইভাবে আবারও আমি তেল ব্রাশ করে দেব। আর এভাবে আমি 4টা রুটি একসঙ্গে করে নেব। আমি 4টা রুটি একসঙ্গে করে নিয়েছি। এখন আর আমি উপরে তেলটা লাগাবো না, উপরে একটু ময়দা ছিটিয়ে দেব। এবার হালকা হাতে একটু বেলে নেব। রুটিটাকে আমি হালকা হাতে বড় করে বেলে নিয়েছি। এখন এই পাশটা ধরে আমি এভাবে মুড়ে মুড়ে এটাকে ভাঁজ করে নেব। অর্ধেক রুটি রোল করে নিয়েছি। এবার আমি সাইডগুলোতে জল লাগিয়ে দেব। এখন আবারও এভাবে মুড়ে আটকে দেব। এভাবে জলটা দিলে কিন্তু খুব সুন্দর করে সিল হয়ে যাবে। এবার আমি এভাবে একটু চেপে চেপে লম্বা করে দেব হাত দিয়ে। আমাদের রোলটা করা হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নেব মাঝখানে। এবার পিস পিস করে নেব। আমি এরকম বড় বড় করে পিসটা করছি। আপনারা চাইলে আরো বড় করেও পিসটা বের করতে পারেন। আর এইভাবেই আমি সবগুলো পিস বের করে নেব। আমাদের সবগুলো লিচি কাটা হয়ে গেছে। এখন আমি একটা নিয়ে নেব। এখন হাত দিয়ে এভাবে চ্যাপ্টা করে দেব। এই যে দেখুন চ্যাপ্টা করা হয়ে গেছে। আর এভাবে আমি সবগুলো চ্যাপ্টা করে নিচ্ছি। লেচিগুলোকে রেডি করা হয়ে গেছে। এখন আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। এভাবে আমি থাল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। দিয়ে দেব সাদা তেল। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন একটা লেচি নিয়ে নিলাম। এবার একটু সাদা তেল লাগিয়ে নেব। এখন বেলে নেব। এই যে একটা বেলা হয়ে গেছে। আর একইভাবে আমি সবগুলো বেলে নেব। আমি সবগুলো বেলে নিয়েছি। এখন ভেজে নেব। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন উল্টে দেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও উল্টে দেব। আর এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আমাদের এই নাস্তাটা ভাজা হয়ে গেছে। আর দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে। নাস্তাগুলো কিন্তু খুবই মুচমুচে হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ঠিক একইভাবে আমি সবগুলো ভেজে নেব। আপনারা এভাবে বাড়িতে বানাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।